18 দিনের প্রচার যুদ্ধ শেষে দ্বিতীয় ধাপে 156 উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কাল। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। আজ সকালে বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই ধাপে 160 উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও এবার ভোট হচ্ছে 156টিতে। ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, ইভিএম সহ ভোটের সরঞ্জাম। আর ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট পেপার। 24টি উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে। আমাদের মোট কেন্দ্র রয়েছে 78টি, এর মধ্যে 33টি কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছি এবং সেখানে আমাদের এক্সট্রা ফোর্সও সে মোতাবেক মোতায়েন করার ব্যবস্থা করেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো আমরা 69টি কেন্দ্রেই নির্বাচনী বিভিন্ন মালামাল প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে আমরা বিতরণ শুরু করে দিয়েছি। শুধু ব্যালট পেপার সেটা আগামীকাল ভোরবেলায় আমরা কেন্দ্রে পাঠাবো পুলিশ প্রহর। ভোট সুষ্ঠু করতে মাঠে নেমেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে 457 প্লাটুন বিজিবি। পাশাপাশি নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোর নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। গত 19 মে হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর সদরের নির্বাচনী দায়িত্বে রয়েছে। কুমিল্লার আদর্শ ও চট্টগ্রামের রাউজান উপজেলায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বান্দরবানের রুমা ও আপিল বিভাগের নির্দেশে মৌলভীবাজার সদরের ভোট স্থগিত রয়েছে। শেখ নিকার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।